আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আজকে আলোচনা করবো। তোমাদের পরীক্ষাটি কত মার্কসের হবে, কোন কোন বিষয়গুলো পরীক্ষা হবে, কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায় ভিত্তিক বা কীভাবে তোমাদের পরীক্ষাটি হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের আজকে তুলে ধরবো। প্রত্যেককে বলবো, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা তোমরা যারা দিতে যাচ্ছ, তোমাদের বৃত্তি পরীক্ষাতে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আমি সেগুলো আমি সেগুলো নিয়েই আজকে তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আজকে আলোচনা করবো। মূল আলোচ্য বিষয় হচ্ছে এটি। তো 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো মূলত বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, যেখানে সৃজনশীল, সংক্ষিপ্ত ও বহু নির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। এই কাঠামো অনুযায়ী প্রতিটি অধ্যায় থেকে অন্তত একটি করে প্রশ্ন, যেখানে রয়েছে সৃজনশীল, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী, রাখা হবে। পরীক্ষাটি সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। তো তোমাদের কোন কোন বিষয়গুলো থাকতেছে? বাংলা থাকতেছে, ইংরেজি থাকতেছে, গণিত, তার মানে বাংলা, গণিত, ইংরেজি 3টা বিষয়, আর সমাজ এবং বিজ্ঞান, যেটা আমরা জানি। এই 5টা বিষয় নিয়ে মূলত তোমাদের পরীক্ষাটি হবে। তো দেখো, যা 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামোগুলো তোমাদের কেমন থাকবে। 2025 সালের বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামোগুলো নিয়ে এখন দেখো। এই কাঠামোগুলো কী কী? যে বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়। প্রশ্নবিন্যাস রয়েছে, যেগুলো হচ্ছে প্রশ্নবিন্যাস হচ্ছে কেমন থাকবে? সৃজনশীল প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তোমাদের এই কাজগুলো থাকবে: সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী, এই কাজগুলো থাকবে। আর নম্বর বন্টনের ক্ষেত্রে যে কাজটি থাকবে, যে প্রতিটি বিষয় এবং অধ্যায়ের উপর ভিত্তি করে নম্বর বন্টন করা হবে। প্রতিটি বিষয় এবং অধ্যায়ের উপর ভিত্তি করে নম্বর বন্টন করা হবে, মানে হচ্ছে এটাকে আলাদা করা হবে। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকবে। প্রতিটি অধ্যায় থেকে তোমাদের একটি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এই কাজটা থাকবে। তো বিশেষ করে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের পুরো বই থেকে কিন্তু তোমাদের কাজটা থাকবে। সুতরাং তোমাদের এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখো। যে তোমাদেরকে প্রথম বলবো, তোমরা যদি আমাদের বিএলএল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকো, এবং যদি আমাদের দেওয়া ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো, যে তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরবো। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী? যে পরীক্ষার তারিখ আগামী 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার্থী হচ্ছে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানে হচ্ছে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া অন্য কোনো বিদ্যালয় থেকে যেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, সেগুলোর বাহিরে কেউ অংশগ্রহণ করতে পারবে না। বৃত্তি যে কাজটা, যে বৃত্তি শিক্ষার্থীদের 2 ধরনের বৃত্তি দেওয়া হবে। একটা হচ্ছে ট্যালেন্ট পুল, আরেকটা হচ্ছে সাধারণ বৃত্তি। একটা হচ্ছে ট্যালেন্ট পুল, আরেকটা হচ্ছে সাধারণ বৃত্তি। এই 2 ধরনের বৃত্তি তোমাদের মধ্য থেকে পরিচালিত করা হবে, বাস্তবায়ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা আসলে কেমন হতে যাচ্ছে, কীভাবে হতে যাচ্ছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনার ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।